স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে শালিক পাখির পালন পদ্ধতিটা নিয়ে। তো বন্ধুরা, শালিক পাখির পালন পদ্ধতি নিয়ে আজকে অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে বলে নিই শালিক পাখিকে কী কী খাবার দিতে পারেন। তো বন্ধুরা, শালিক পাখিকে ময়না ছাতু, ব্রয়লার ফিড, কেঁচো, ঘাস ফড়িং এসব খেতে দিতে পারেন। তো বন্ধুরা, কী কী খাবেন বলে দিই। তো বন্ধুরা, ঘাস ফড়িং তার মাথাটা একটু ভেঙে দিতে হবে বা থেতড়ে দিতে হবে, পাটা শরীর থেকে ছিঁড়ে বা ভেঙে দিতে হবে। তারপরে কেঁচোটার ভিতরে যে মাটিগুলো থাকে সেগুলো বার করে দিতে হবে, দিয়ে শালিক পাখিকে খাওয়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, ব্রয়লার পিঠটা কীভাবে খাওয়াবেন বলে দিই। ব্রয়লার পিঠটা ভিজিয়ে গুলি গুলি করে খেতে দিতে পারেন। তারপরে যে ময়নার ছাতুটাও ব্রয়লার পিঠের মতো করে দিতে পারেন। তো বন্ধুরা, এবারে বলি শালিক পাখি কী কী অসুখ বিসুখ হয় বা কী কী অসুবিধায় পড়তে হয় শালিক পাখি পালতে। তো শালিক পাখি পালতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তার মধ্যে থেকে কিছু সমস্যা আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, শালিক পাখির দু এক সময় দেখা যায় যে শালিক পাখিগুলো প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারছে না, পা প্যারালাইজ হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম সময় আমাদের অনেক ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়। তো বন্ধুরা, আরেকটা সমস্যা হচ্ছে শালিক পাখির, অনেক শালিক পাখি যদি একসঙ্গে আপনি পালন করে থাকেন, তাহলে শালিক পাখির যে পাটা থাকে সেই পাটা আরেকজনের গায়ে লেগে তার গাটা কেটে যায়। তো সেখানে হলুদের গুঁড়া দিলে সেই ঘাটা সেরে যায়, এটা কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আমি একটা শালিক পাখির মল পরিষ্কার করার জিনিস বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব সেটা এখন। তো বন্ধুরা, সেই জিনিসটার ভিডিও দেখতে হলে আমার এই ভিডিওটাতে একটি কমেন্ট করে দিন, হ্যাঁ বলে কমেন্ট করে দিন, তাহলে আমি বুঝে যাব যে আপনারা সেই জিনিসটার ভিডিওটা দেখতে চান। তো বন্ধুরা, শালিক পাখির মল পরিষ্কার করাটা অনেক জরুরি, না হলে অনেক ভাইরাস ওই মল